প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, সানাকা এক্সপ্রেস এডুকেশন এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে স্টুডেন্টসরা কেন পড়াশোনা করবে, তার প্রোস কনস আমরা সব কিছু জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সানাকা গ্রুপ অফ সানাকা এডুকেশনাল ট্রাস্টের দুজন অধ্যাপক। আমার পাশেই রয়েছেন প্রফেসর তমগ্ন মণ্ডল, নমস্কার, এবং প্রফেসর ডক্টর অমিত কুমার। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আমাদের প্রোগ্রামে। প্রথমেই চলে যাব আমাদের প্রথম কোশ্চেনে। স্যার, তমগ্ন স্যারকেই জিজ্ঞেস করব, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কেন পড়বে স্টুডেন্টসরা? অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের প্রথমে জানতে গেলে অবশ্যই তার কিছুটা ব্যাকগ্রাউন্ড এবং ভবিষ্যৎ পার্সপেক্টিভ এবং বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি, তো তার সঙ্গে কতটা প্রাসঙ্গিক এই কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সেটা আমাদের অবশ্যই প্রথমে জানা উচিত। তো তার আগে আমি একটা পরিসংখ্যান কদিন আগেই আমি দেখছিলাম, প্রবাবলি আগের উইকে, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কম বেশি এই কোভিড-19-এর জন্য কিছুটা এফেক্ট তাদের মধ্যে এসেছে। তো কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই আইটি ইন্ডাস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো আছে, সেখানে দেখা গেছে অনলি ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে অ্যামাজন ওয়েব সার্ভিস তারা প্রায় 600% তারা তাদের প্রফিট করেছে, এবং সাথে মাইক্রোসফট অ্যাজিওর এই প্ল্যাটফর্মেও তারাও প্রায় অ্যাপ্রক্স 700% তাদের ইনক্রিজ করেছে তাদের বিজনেস। এবং তার সাথে আমরা যদি দেখি যে সমস্ত রিসার্চ এবং ডিসকভারি এই মুহূর্তে অ্যাপার্ট ফ্রম মেডিসিন এবং কেমিস্ট্রি ডিউ টু কোভিড-19 যে রিসার্চগুলো হচ্ছে, everything is applied on this computer science domain, and their analysis, they are analyzing the data and coming to a conclusion that what to do and what not to do and how far this will go, কতদিন আমাদের এই জিনিসটা থাকবে। তো সেই সম্পর্কে যাবতীয় যা রিসার্চ তার বেশিরভাগটাই আমরা দেখছি তার অবদান একমাত্র কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত। তাছাড়াও দেখা যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় যেটা, যে ওয়ার্ক ফ্রম হোম এবং লার্ন ফ্রম হোম, তার সাথেও জড়িত যে সমস্ত অ্যাপ্লিকেশান, ইনফ্রাস্ট্রাকচার, এমনকি তার সঙ্গে জড়িত যে সমস্ত কম্পোনেন্ট, আইটি হার্ডওয়্যার রিলেটেড কম্পোনেন্ট এবং ইন্ডাস্ট্রি প্যারালালি গ্রো করছে। এবং ডিম্যান্ড আইটি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আগের যা ছিল সেই মুহূর্তে আমরা তো ডাউন করিনি, তুলনামূলকভাবে দেখা গেছে যে আমরা আরও বাড়ছে। এবং রিসেন্ট একটা সার্ভেতেও দেখা গেছে কিছু পেপারে, তাতে দেখা যাচ্ছে যে যে সমস্ত রিসার্চ এই মুহূর্তে হচ্ছে বেশিরভাগই ডেটা অ্যানালিসিস বা মেশিন লার্নিং ইউজ করে আমরা কিভাবে ট্যাকেল করা যায় এই পরিস্থিতিতে, তাতেও দেখা যাচ্ছে যে একটা প্রেডিকশান, তারা ডিফারেন্ট রিগ্রেশন মডেল এবং ডিফারেন্ট প্রবাবিলিস্টিক কিছু মডেল ইউজ করে তারা খুবই লাভবান হয়েছে যে কীভাবে কার্ভ করা যায়, এবং কিছু পার্টিকুলার কিছু কান্ট্রি তারা মনিটরিং আইওটির সাহায্যে এবং মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনের সাহায্যে কীভাবে এই জিনিসটাকে ট্যাকেল করা যায়, তার জন্য ম্যান পাওয়ারের প্রয়োজন হচ্ছে। এবং আমাদের তার সাম্প্রতিক আমরাও আমাদের ভারতবর্ষের মধ্যেও কিছু স্টেট এটা অ্যাপ্লাই করে খুব ভালো ফল পেয়েছে। টোটাল মনিটরিং সিস্টেম ইউজিং ব্লকচেন অ্যান্ড আইওটি। তো সামগ্রিকভাবে বলা যায় এই মুহূর্তে পার্সপেক্টিভেও আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং এর যে আবেদন আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। তো ম্যাডাম, এইভাবে আমরা বলতেই পারি যে অনেক ধন্যবাদ স্যার। আমরা ডক্টর অমিত কুমার স্যারকে জিজ্ঞেস করব, আপনার এই বিষয়ে কি মতামত? অ্যাকচুয়ালি আমরা দেখছি যে আইটি সেক্টর একটা বিশাল বড় সেক্টর। এই অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা জানছি যে অলমোস্ট 180 বিলিয়ন মানে হিউজ এমপ্লয় কাজ করছে এই সেক্টরে জড়িত। তার মধ্যে যখন কোভিড-19 ইস্যু যখন প্রথমে এসেছিল, তখন অনেক চ্যালেঞ্জ ছিল যে কিভাবে এটা ওভারকাম হবে, আইটি সেক্টরে বিজনেসটা কীভাবে কন্টিনিউ হবে, সেইটার জন্যে অনেক চিন্তিত ছিল। কিন্তু তার কিছুদিন পর আবার দেখা গেল কি আইটি সেক্টর ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ ফিল করলেন কি
COVID-19 issue is not a limitation, but it emerges as a blessing for the IT sector. ব্লেসিংস হয়ে দাঁড়িয়েছে, কেননা এটা থেকে আইটি সেক্টরে এমন একটা অপরচুনিটি আছে যেটাকে ওয়ার্ক ফ্রম হোম, একটা WFH, দ্যাট মিন্স ওয়ার্ক ফ্রম হোম। এটা আমরা যে কোনো কাজ আইটি সেক্টরে মানে বাড়িতে বসে সব কিছু কাজকর্ম করতে পারি। এটাতে কি হয় কি আমাকে অনেক ডিস্টেন্সে যেমন আমি অনেক জায়গা যাচ্ছি, এই অনেক ডিস্টেন্স কভার করতে হচ্ছে, এই জব অফিস যাচ্ছি, ওখানে আমাকে যেতে হচ্ছে না, এটাতে অনেক টাইম সেভ হচ্ছে। তারপরে আমাদের ট্রাফিক পাচ্ছি না, তারপরে আমাদের পলিউশন আমাদের ছিল, সেই পলিউশন আমরা পাচ্ছি না। তারপরে আমাদের যেহেতু মহিলাদের পক্ষে টানা যায় অনেক ফ্যামিলি কন্টেনমেন্ট থাকে, তার জন্যে অফিস যাওয়া, যোগাযোগ করা, এই COVID-19 সিচুয়েশনে বাইরে বেরোনো খুবই অসমর্থতা। সেইখানে দেখা যায় কি ওয়ার্ক ফ্রম হোম অনেক ব্লেসিংস হয়ে আইটি সেক্টরে দাঁড়িয়েছে। সেই জন্যে আমরা দেখছি কি আইটি সেক্টর অন্য আদার সেক্টর থেকে তুলনাতে অনেক এমার্জ হয়েছে এই সিচুয়েশনে COVID-19। আমরা আবার ফিরে আসবো তমগ্ন স্যারের কাছে। স্যার, জানতে চাইবো যে সানাকা গ্রুপেই কেন পড়বে স্টুডেন্টসরা, মানে ওয়াই সানাকা গ্রুপ, মানে তারা সানাকা গ্রুপ অফ ইনস্টিটিউশনসকেই কেন চুজ করবে তাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য? সিএসসি ডিপার্টমেন্ট সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশন আমাদের সেটগোয়ে এটা 2008 থেকে যখন আমরা শুরু করি, প্রায় দীর্ঘ 1 দশক পথ অতিক্রান্ত করার পর আমাদের পাস আউট স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট প্রত্যেকেই তারাই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। তার কারণ প্রত্যেক স্টুডেন্ট সনকার সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছড়িয়ে আছে ভারতবর্ষ তথা বিদেশের বিভিন্ন এমএনসি এবং রিসার্চ ইনস্টিটিউটে। তার কিছু নিদর্শন যদি আমরা দিতে পারি তাহলে দেখা যায় প্রত্যেক স্টুডেন্টই আমাদের সনকার সিএসসি ডিপার্টমেন্টের, পার্টিকুলারলি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, দে ফিল প্রাউড অফ দ্য সিএসসি ডিপার্টমেন্ট। এর মাল্টিপল রিজনস আছে। তো প্রথম থেকে যদি বলা হয়, তো ফার্স্ট রিজন অবশ্যই আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং কম্পিউটার সায়েন্স ল্যাব। আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বা বলতে গেলে সনকার কম্পিউটার ল্যাব দুর্গাপুরের মধ্যে TCS আয়ন অ্যাক্রিডিটেড এবং এই অঞ্চলের সর্ববৃহৎ কম্পিউটার সায়েন্স ল্যাব আমাদের সনকার মধ্যে আমরা দিতে পেরেছি স্টুডেন্টদের জন্য। তো এটা একটা অবশ্যই আমাদের পজিটিভ পয়েন্ট। তাছাড়া কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যারা আমরা ফ্যাকাল্টি প্রত্যেকেই ওয়েল কোয়ালিফাইড, প্রত্যেকেই বেশিরভাগ ফ্যাকাল্টি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স প্লাস টিচিং এক্সপেরিয়েন্স, এবং প্রত্যেকেই খুবই ভালো ভালো জায়গা থেকে, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের প্রত্যেকেই ওয়েল কোয়ালিফাইড ডিগ্রি তাদের আছে, স্যার যেমন আছেন, এবং আমাদের আরও যে ফ্যাকাল্টি আছে তারা IIST শিবপুর, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, NIT দুর্গাপুর, প্রত্যেকে বেশিরভাগই আমরা ওয়েল এডুকেটেড ফ্রম দিস ইনস্টিটিউশন অফ রেপিউট, এবং প্রত্যেক স্টুডেন্ট আমরা দে ক্যান কোলাবোরেট উইথ দিস ইনস্টিটিউশন ফর দেয়ার প্রজেক্ট অ্যান্ড অলসো ফর পারসুইং দেয়ার হায়ার স্টাডিজ আর রিসার্চ। তো এই দিক থেকে আমাদের স্টুডেন্টদের একটা অ্যাডভান্টেজ অবশ্যই আছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় প্লেসমেন্টের ক্ষেত্রে তাদের কোর কনসেপ্ট উইথ স্কিল। বরাবরই আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট একটা নীতিতে বিশ্বাস করে আসে যে একটা যে প্রভাব আমরা যদি ইউজ করি, আত্মনাং মোক্ষার্থং জগদ্ধিতায় চ, তার মানে আমরা এই নীতিতে বিশ্বাস করে আসছি প্রথম থেকে যে নিজের স্কিল বাড়াও এবং তাতে জগতের যদি উন্নতি হয়
দেশের 10-এর যদি কাজে লাগে, সেই পার্সপেক্টিভে দেখতে গেলে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সেই স্কিল থাকে যারা তাতে মার্কেটে এবং ইন্ডাস্ট্রিতে, এবং যদি তারা ইন্টারেস্টেড থাকে হায়ার স্টাডিজে, তো সেখানে প্রত্যেকেই এক্সেল করেছে। এবং প্লেসমেন্টের দিক দিয়ে যদি দেখা যায় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, in every MNC our students are placed, they are working happily with confidence, and they have an image that they are from Setgoi, and they are mixing with everywhere. From the first batch, if we consider, our students are working, the first students in international placement was in Italy. Then some students, 2 students are working in France embassy. So these are in first 2 batch, they are from CSE. Now they are in Infosys, they are in CTS, they are in TCS and Capgemini, and recently in past year our student had been selected in Amazon, even in Byju's. So these are the few examples, and these are the great achievements of our CSE department. Only for they have the skills, they have the attitude to face the world, and with technological tools, and they are well equipped with it, and they are very confident. So these are from the placement perspective, and in other extracurricular activities, সেই দিক থেকেও আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট আমরা হেল্প করে থাকি সবাই মিলে, যাতে স্টুডেন্টের একটা ওভারঅল হলিস্টিক ডেভেলপমেন্ট তাদের মধ্যে হতে পারে। তো সেই দিকেও খেয়াল রাখা হয়। রিসেন্টলি আমাদের ম্যাকআউট থেকেও সেই উদ্যোগ নেওয়া হয়েছে in point of mandatory additional requirement. So we fulfill all the categories, and now from the first, whenever they are entering in our college, we do some induction program, and there we hire or we invite, and we are very lucky to get them, the nearby industries, the people, the experts from nearby industries, nearby well reputed institutes. They share their views, they share their experience, what to do, what not to do, and then again the students get the opportunity in this 1 month of induction program, that they can avail, or they can face the challenges from the social perspective also. They are communicated with some social work, some NGOs, or even some celebrities. That means those who are interested in some artistic development, or do some media related works, or those have some skills like singing or some acting or some play acting. So they really doing some very good job in performance from there. So we invite some, or we are really grateful to them. They accept our invitation, and some celebrity or some experts in their field, in this performing arts field, they come and they share. And from the first we just choose their talent, that they have these skills, and this percentage of growing in this domain should be better. So we train them accordingly, and they mix with them in a well standard, and from the first year itself they grow according to the need of their soul, and also the external industry what we generally need now. আমরা চলে যাব ডক্টর অমিত কুমার স্যারের কাছে। স্যার, জানতে চাইবো মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে হায়ার স্টাডিজের কি স্কোপ রয়েছে, মানে স্টুডেন্ট যে এখন বিটেক করবে কম্পিউটার সায়েন্স নিয়ে, হায়ার স্টাডিজের মানে এটার পরে কি স্কোপ রয়েছে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে প্রথম দিকে আমি ওর কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা আমি একটু ডিসকাস করে নিই। আসলে ফ্লেক্সিবিলিটি, জব ফ্লেক্সিবিলিটি থাকে। জব ফ্লেক্সিবিলিটি মানে যে কোনো জায়গা থেকে ওয়ার্ক করতে পারে, ঠিক আছে। তারপরে ওয়ার্ক প্লেস কালচার মানে কি হচ্ছে, ওয়েল ড্রেসড, ভালো লাইফস্টাইল, সেসব কম্পিউটার সেক্টরে জব করতে গেলে পাওয়া যায়। অনেক রেপুটেশন জব, হোয়াইট কলার জব। তারপরে এরপরে মানে কম্পিউটার সায়েন্সে জব করতে গেলে অনেক ক্রিয়েটিভিটি চান্স পাওয়া যায়। যেমন সে অনেক ইস্যুজ আসে, তার জন্যে বিভিন্ন ধরনের সিস্টেম ডিজাইন করা, সেটা ইট ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। তারপরে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, নিউ নলেজ, কন্টিনিউয়াস নিজকে সব সময় নিজকে আপডেট রাখতে হবে। যেমন সে অন্য কাজে, অন্য ইন্ডাস্ট্রিতে কি হয় কি আমরা একই কাজ করতে করতে
মানে একটু স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, কিন্তু কম্পিউটার সায়েন্সে কাজ করতে গেলে টিচিং লার্নিং প্রসেস তো কন্টিনিউয়াস চলে যায়। তারপরে অ্যাব্রড ভিজিট চান্স পাওয়া যায়, তারপর অন সাইট অপরচুনিটিস, তারপরে অ্যাপার্ট ফ্রম দ্যাট গুড অপরচুনিটিস, গুড ওয়েজেস, গুড রিনিউমারেশন, অনেক স্যালারি অনেক ভালো হয়। তারপরে এর মধ্যে লটস অফ জব অপরচুনিটিস আর অ্যাভেলেবল আফটার ডুইং সিএসসি বিটেক ইন সিএসসি ডিপার্টমেন্ট, সিএসসি নিয়ে পড়ে। তারপরে আমরা যদি হায়ার স্টাডি জন্য যদি দেখি, তা হায়ার স্টাডিতে অনেক চান্স আছে, যেমন সে এমটেক করে রিসার্চ অ্যান্ড ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা ঢুকতে চাই। যেমন সে এখন যে কোনো জিনিস আমরা এই ওয়ার্ল্ডে যখন সায়েন্টিফিক যে চলছে, কাজ চলছে বেসিক্যালি বেসড অন সফট কম্পিউটিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, ইন্টারনেট সিকিউরিটি, এই ধরনের কাজ আমরা চলছে। যেমন সে আমাদের এখন ইন্ডিয়া চায়না ক্রাইসিস যে চলছে, সেখানে অনেক, যেমন সে জুম অ্যাপ আছে, অনেক টিকটক অ্যাপ, এইসব জিনিসে ডেটা শেয়ার করারও অনেক খারাপ হয়ে যাচ্ছে জিনিসটা, আমাদের ডেটা ওদের দেশে চলে যাচ্ছে। সেই অ্যাভয়েড করার জন্যে কম্পিউটার সায়েন্সে অলওয়েজ এ চ্যালেঞ্জিং for network security, how to stop these type of cheatings, সেই জন্যে or computer science always some challenges are there. আমরা তো সবাই জানি বিটেকের দুটো মানে ট্রেনিং তো মাস্ট, একটা সামার ট্রেনিং, একটা উইন্টার ট্রেনিং, ঠিক আছে? কোনটা থার্ড ইয়ারের লাস্টে হয়, কোনটা ফোর্থ ইয়ারের প্রথম দিকে হয়। তো স্যারকে জিজ্ঞেস করব যে মানে ট্রেনিংটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসদের মানে কোথায় করলে বা কি বিষয়ের উপর করলে সেটা ভালো হবে, তমগ্ন স্যারকে জিজ্ঞেস করব। আচ্ছা, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা। যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বিটেক বা ডিপ্লোমা প্রত্যেকেরই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং তাদের লাইভ প্রজেক্টে কাজ করার যে অভিজ্ঞতা প্রয়োজন, তো সেটা খুবই দরকার। তো সেটা সর্বাগ্রে আমরা খেয়াল রাখি আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এবং কলেজের ম্যানেজমেন্ট এই বিষয়ে খুবই সক্রিয়। তাদের যৌথ এবং আমাদের যৌথ পরিকল্পনায় আমরা এটা বাস্তবায়ন ঘটাই। তো আমরা দেখি প্রথমেই যে সেই স্টুডেন্ট যখন প্রায় সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর দেখা হয় যে সেই মুহূর্তে সেই স্টুডেন্টটার তার যে ডেভেলপমেন্ট বা তার ইচ্ছা, সেটা আমরা একটা আন্দাজ আমরা করতে পারি এবং তাদের সঙ্গে আলোচনা করে বোঝা যায় সে কোন ডোমেনে কাজ করতে চায় বা সেই মুহূর্তে মার্কেটের কি ডিম্যান্ড, সেই অনুযায়ী আমরা ঠিক করা হয়। এবং যে সমস্ত টেকনোলজির উপর এখন মানে সর্বাগ্রে যেগুলো খুবই প্রাসঙ্গিক এবং যেগুলোতে জব অপরচুনিটিস বেশি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস, বিগ ডেটা অ্যানালিসিস, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, সো এই যে সমস্ত টপিকসগুলো আছে, এবং ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, তো এই সমস্ত জিনিসের উপরে আমরা ট্রেনিং দিয়ে থাকি। এবং আমরা আমাদের সঙ্গে এখানকার এবং এই প্রত্যেকটা ডোমেনে যারা এক্সপার্ট তাদের ট্রেনারদের আমরা ইন হাউস ট্রেনিংও দিয়ে থাকি। এবং প্রত্যেককেই আমরা আমাদের এখানে যে সমস্ত আইটি ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও, তাদের সাথে আমরা প্লেসমেন্টসের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের কোঅপারেশানে আমরা তাদেরকে সঙ্গে যোগাযোগ করা হয়। এবং যেহেতু সনকার স্টুডেন্ট হিসাবে আমাদের প্রত্যেক আগের ব্যাচের একটা তাদের রেপুটেশন আছে এবং তারা রিয়েলি ওয়ার্ক ভেরি ওয়েল উইথ এ গুড প্রজেক্ট রিপোর্ট অ্যান্ড গুড রেসপন্স, সো দে ইজিলি অ্যাকসেপ্ট আওয়ার ইনভাইটেশন। সো লাইভ প্রজেক্ট থেকে শুরু করে এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এই ব্যাপারে আমরা সবসময় স্টুডেন্টদের প্রাধান্য দিয়ে থাকি এবং দে আর রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। এবং বলতে গেলে যদি এক্সাম্পল স্বরূপ বলা হয়, তো আমাদের স্টুডেন্টদের এখানে যেমন দুর্গাপুরের মধ্যেই আমাদের যে সমস্ত কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট সাকসেসফুলি প্রজেক্ট করেছে, তার মধ্যে সর্বাগ্রে সিএমআরআই এর সহযোগিতা আমরা পেয়েছি, এনআইটি দুর্গাপুর সহযোগিতা আমরা পেয়েছি এবং পেয়ে আসছি, তার সাথে ডিপিএল এবং ডিএসপি। তো এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরেও যারা ইন্টারেস্টেড
এবং পার্টিকুলার ডোমেন যদি ম্যাচ করে তো আমরা তাদের সাথে ওনাদের সাথে কথা বলে অ্যাপ্রোচ করে স্টুডেন্টকে সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং লাইভ প্রজেক্টের ব্যবস্থা করে থাকি, এবং কিছু পার্টনারশিপে কিছু ট্রেনার আমরা ইনহাউসও ব্যবস্থা করি, যেগুলো আমাদের এই মুহূর্তে যেগুলো খুব অন ডিম্যান্ড বা মার্কেট ডিম্যান্ড আছে, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কটলিন, অ্যান্ড্রয়েড স্টুডিও, ইভেন ফ্লাটার, এগুলো আমরা প্রোভাইড করি স্টুডেন্টদের। তাছাড়া কিছু এআই এবং মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য প্র্যাকটিক্যালি যে সমস্ত আইডি বা টুল ইউজ করা হয় সেই টুলগুলো ক্ষেত্রেও আমরা ট্রেনিং প্রোভাইড করি, যেমন কেরাস, Python. So different languages and IDE, they are well equipped even, and so from the start if we think so from the second semester itself they learn C, then C++, Java. Nowadays we are doing some partnership for Kotlin, Flutter, even for artificial intelligence we provide them this opportunity for Python languages and other scripting language. So they are very confident in that, and we give them this arsenal in their equipment, so they really excel. ডক্টর অমিত কুমার স্যারের কাছে জিজ্ঞেস করব, স্যার বিটেকের একটা মানে যেরকম ট্রেনিংটা একটা বিশাল বড় পার্ট বিটেকে, সেরকমই মানে প্রজেক্টটা একটা অনেক বড় পার্ট, ইটস আ ভাস্ট পার্ট অফ বিটেক ফাইনাল ইয়ার প্রজেক্ট, মানে সেখানে মানুষ ক্রিয়েটিভিটি দেখাতে চায় যারা আর কি সেরকমভাবে পড়াশোনায় ভালো। তো আমরা জানতে চাইবো যে আপনাদের কলেজে মানে লাস্ট ফিউ ইয়ার্সে কীরকম প্রজেক্ট সাবমিট হয়েছে বা সেরকম কিছু। আমাদের ম্যাক্সিমাম প্রজেক্ট এখন যা চলছে লাইভ প্রজেক্ট উইথ মানে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি থেকে আমরা লাইভ প্রজেক্ট আমরা আপনাকে একটু থামাতে চাইবো, আমাদের সাথে টিভির ওপার থেকে একজন দর্শক বন্ধু আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আপনাকে স্বাগত আমাদের প্রোগ্রামে। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। বলছিলাম যে ম্যাম এটা সনকার অনুষ্ঠান তো? হ্যাঁ একদম। হ্যাঁ, তো ম্যাডাম আমি সনকাতে আমি স্যারকে বলতে চাই একটু যে সনকাতে আমি মানে ওই মানে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি তো সবে, তো কোনো জবের জন্য আমি করলাম আর কি, ইনকোয়ারি করছিলাম, তো কিছু সেটাই। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, এবার আমরা স্যারের কাছ থেকে জেনে নেব আপনার প্রশ্নের উত্তর। স্যার একটু যদি আপনি বলে দেন, উনি জানতে চাইছিলেন উনি এই মাত্র মানে কিছুদিন আগেই আর কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তো ওনার কি স্কোপ আছে জব রিলেটেড? হ্যাঁ, মানে চাকরির দিকে ওনার কি স্কোপ আছে আফটার গ্র্যাজুয়েশন, উনি এটা জানতে চাইছিলেন। সেতগই থেকে হ্যাঁ হ্যাঁ একদম একদম স্যার। জব অপরচুনিটি অনেকে রয়েছে, যেমন কোন ফিল্ড কম্পিউটার সায়েন্সে তো অনেকে রয়েছে, যেমন সেই মেশিন লার্নিং ফিল্ড, এই ডেটা মাইনিং, এইসব হেডুপ, এই ডেটা ওয়্যার হাউস, অনেকে জব অপরচুনিটি রয়েছে যেখানে আমরা অনেক কিছু কাজ করতে পারি। এগুলো সব ক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রিতে অনেক ডিমান্ড রয়েছে। সেক্ষেত্রে তমগ্ন স্যারকে জিজ্ঞেস করবো আপনার এই বিষয়ে কি মত। হ্যাঁ, যেহেতু দর্শক বন্ধু উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তো আমরা আশা করা যায় উনি কোনো সায়েন্স বা আর্টস বা কমার্স অথবা কোনো বিটেক ডিগ্রি কোনো স্ট্রিমে কমপ্লিট করেছেন। তো এই মুহূর্তে উনি যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে আমরা বলি, তাহলে এই মুহূর্তে যে সমস্ত স্কিল থাকলে বা যেগুলো ডিম্যান্ড আছে সেই ধরনের কোনো কোর্স, যেমন পাইথন, কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের উপরে যদি উনি কোনো প্রজেক্ট বা ট্রেনিং বা শর্ট টার্ম কোর্স উনি করেন, তাহলে খুবই লাভবান হবেন। বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে যদি উনি কোনো কোর্স করেন, এমনকি এই সময়ে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট ডিজাইনিং, ইভেন উনি ফর এন্টারপ্রিনিয়রশিপ পারপাসেও যদি ওনার স্কিলগুলো যেগুলো আছে সেগুলো শিখে, কম্পিউটার সায়েন্সের যেগুলো বেসিকগুলো শিখে যদি উনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে উনি খুবই লাভবান হবেন এই ফিল্ডে। চলে যাব আশিস কুমার স্যারের কাছে। স্যার, যেটা জিজ্ঞেস করছিলাম প্রজেক্টের ব্যাপারটা, মানে ফাইনাল ইয়ার প্রজেক্টের ব্যাপারটা, সেটা নিয়ে আপনি কি বলবেন? ফাইনাল ইয়ার প্রজেক্ট আমরা এখন ইন্ডাস্ট্রিতে পাঠানো হয় ছেলেদিকে ইন্টার্নশিপ করার জন্য।
তারপরে ওটাতে আমরা চেষ্টা করি কি এখন যে ট্রেন্ড চলছে সেই উপরে তার উপরে প্রজেক্ট মানে করতে পারে, যেমন সেইটাতে কি হয় জব পাওয়ার জন্য অনেক মানে অ্যাডভান্টেজ পাওয়া যায় কি লাইভ প্রজেক্টে যদি কাজ যদি কেউ করে তাকে অনেক চান্স পাওয়া যায়, জব অপরচুনিটি চান্স বেড়ে যায়। সেই ধরনের আমরা ইনোভেটিভ আইডিয়াস যেমন সে অ্যান্ড্রয়েড বেসড প্রজেক্ট, মেশিন লার্নিং বেসড প্রজেক্ট, সফট কম্পিউটিং, এই নতুন নতুন যে ট্রেন্ড এখন চলছে সেই ট্রেন্ডের উপরে আমরা স্টুডেন্টদের নিয়ে প্রজেক্ট করাই। আমরা এতক্ষণ কথা বলেছি আমরা কম্পিউটার সায়েন্সে প্রোজ কনস পড়লে কি হবে, পরে কি ফিউচার আছে, কিন্তু এখন সবথেকে প্রাসঙ্গিক কথা হচ্ছে কোভিড-19 কলেজ বন্ধ। তো স্যারদের কাছ থেকে জেনে নেব এই লকডাউনের মধ্যে ওনারা কি করে ক্লাস করাচ্ছেন, অনলাইন ক্লাসেস কেমন চলছে সানাকাতে। তমগ্ন স্যার আপনি বলুন। অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড স্টাডিজ ইভেন ওয়ার্ক ডোন্ট স্টপ ইন দিস কোভিড-19 টাইমস। এই কোভিড-19-এর সময়েও আমরা নিয়মিতভাবে এবং আমরা সত্যি নিজেদের খুব কনফিডেন্ট ফিল করি। আমাদের রিচ ছিল প্রায় মোর দ্যান 90% স্টুডেন্টের কাছে আমরা পৌঁছাতে পেরেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তো আমরা রেগুলার তাদের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন আমরা প্রথমে শুরু করেছিলাম জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারপরে আমাদের ডেডিকেটেডলি গুগল সুইট ইউজ করে উইথ দ্য হেল্প অফ গুগল মিট উই হ্যাভ রিচড more than 90% student, and by this opportunities using our webinars or online class। তারপরেও আমরা তাদের নিয়মিতভাবে বিভিন্ন যে সমস্ত অ্যাপ্লিকেশন আমাদের আছে, যেমন যেগুলো খুবই জনপ্রিয়, আমরা বেশিরভাগ টিচার যেমন গুগল ক্লাসরুমের মাধ্যমে তাদের নোটসগুলো আমরা আপলোড করে দিয়েছিলাম, এবং অ্যাসাইনমেন্ট, নিয়মিত কুইজ, এমনকি আমরা অনলাইন মনিটরিংয়ে থ্রু গুগল মিট অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে আমরা তাদের ক্লাস টেস্টও নিয়েছি, এবং স্টুডেন্টরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, এবং টিউটোরিয়াল ক্লাসও আমরা আয়োজন করেছিলাম তার মাধ্যমে। তো কুইজ, অ্যাসাইনমেন্টস, টিউটোরিয়ালস এবং তার সাথে যে সমস্ত রিকোয়ার্ড ভিডিওস ইউটিউবের মাধ্যমে আমরা আপলোড করেছিলাম তাদের স্টুডেন্টদের জন্য ক্রিয়েট করে, এবং তার সাথে সাথে যে সমস্ত রিকোয়ার্ড ইবুকস আমরা তাদের দিয়েছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত থিওরি ছাড়াও আমরা ল্যাবের জন্য কি করেছিলাম, আমরা আমাদের স্ক্রিন প্রত্যেকে শেয়ার করে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে স্টুডেন্টদের যে সমস্ত ডাউট ছিল বা যে সমস্ত প্রোগ্রাম এক্সিকিউট করার সময় যে সমস্ত এরর ছিল সেগুলো আমরা তাদের স্ক্রিনটাকে লাইভ নিয়ে শেয়ার করে আমরা তাদের ডিবাগ করেছিলাম। তো এটা আমরা খুবই মানে বলতে গেলে অ্যাকচুয়ালি খুবই আমরা প্রাউড ফিল করি এই যে ফর দ্য মিন অফ কম্পিউটার সায়েন্স টেকনোলজিস উই আর এবল টু রিচ টু দেম, and we are continuously in touch with our students till now due to this COVID-19 lockdown। এবং তারপরেও অ্যাপার্ট ফ্রম থিওরি এবং প্র্যাকটিক্যাল তাদের প্রজেক্ট ওয়ার্ক, যেগুলো ফাইনাল ইয়ার প্রজেক্ট ওয়ার্ক ছিল, তো সেগুলোরও আমরা অনলাইনে সাবমিট করার ব্যবস্থা আমরা এখনও করে যাচ্ছি। এবং এখনও আমাদের তাদের যে সেমিনার সেগুলো আমরা মাইক্রোসফট টিম এবং গুগল মিটের মাধ্যমে আমরা সেগুলো ফ্যাকাল্টি মিলে সমস্ত আমরা সেমিনারগুলো আয়োজন করছি, এবং ইভেন উই আর টেকিং হেল্প অফ সাম এক্সটার্নাল এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজ ইন পার্টিকুলার ডোমেন। সো সেই দিক থেকে দেখতে গেলে COVID-19 অ্যাকচুয়ালি হ্যাভ নো এফেক্ট, ইভেন ইট হ্যাজ ক্রিয়েটেড সাম অপরচুনিটিস ফর আওয়ার স্টুডেন্টস, অ্যান্ড দে আর ভেরি কনফিডেন্ট টু final year students, they are very confident that they have finished their projects and also they learned their concepts from these semesters। ডক্টর অমিত কুমার স্যারকে জিজ্ঞেস করব, এতদিন তো লকডাউন চললো স্যার, কিন্তু এখন লকডাউন শেষ হওয়ার পর পোস্ট কোভিড প্ল্যানিং কি ক্লাসেসের জন্য, সেটা আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে। পোস্ট কোভিড প্ল্যানিং আসলে আমাদের এখন লকডাউন 1 শেষ হতে চলেছে, তো লকডাউন 1-এ আমরা শেষ হতে চলেছে, আমরা এখন কলেজে আসছি, সব কিছু আমরা যা নোটস বা নতুন সেমিস্টার দিকে এগিয়ে যাচ্ছি, আর ওখানে আমাদের নতুন সেমিস্টার কিভাবে স্টার্ট করব তার জন্য
প্ল্যানিং সব চলছে, আর সব কিছু টিউটোরিয়াল সিট সব আমরা রেডি করে রেখেছি। আমরা আবার ক্লাস স্টার্ট হতে গেলে আমরা যাব, আর যদি এই ধরনের লকডাউন চলতে থাকে তাহলে আমরা আবার লাইভ ক্লাসে যাব থ্রু গুগল মিট। তমগ্ন স্যারের কাছ থেকে জানতে চাইবো, মানে যারা সিএসসিতে পড়বে তারা কিভাবে ইন্সপায়ার্ড হবে এটার জন্য জানতে চাইবো। স্যার বলুন প্লিজ। হ্যাঁ, তো এই বিষয়ে বলতে গেলে কম্পিউটারকে কেন আমরা ভালোবাসবো, তো আমাদের এখন লাইফস্টাইল এবং আমাদের প্রত্যহ জীবনযাপনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে কম্পিউটার, সে যে কোনো ফর্মেই হোক, সেটা ল্যাপটপ, ডেস্কটপ বা মেন ফ্রেম, সার্ভার বা আমাদের ছোট্ট হ্যান্ডেল ডিভাইস মোবাইল। তো আমরা প্রত্যেকেই, এবং আমাদের যে এই টেকনোলজির যে প্রত্যন্ত প্রান্তে এবং প্রত্যেকটা মানুষের কাছে প্রায় পৌঁছাতে পেরেছে এই কম্পিউটার সায়েন্সের মাধ্যমেই। তো আমরা যদি দেখি কম্পিউটারের মানে ফুল ফর্ম বা অ্যাক্রোনিমস থেকেই যদি দেখা যায় যে কমনলি অপারেটেড মেশিনস প্রেফারেবলি ইউজড ফর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ। তো এই টার্ম থেকেই দেখা যায় যে প্রায় প্রত্যেকটা ফিল্ড, মানে প্রত্যেকটা জায়গাতেই এখন কম্পিউটার সায়েন্স আছে। এমনকি আমি যখন আসছিলাম তখন মা আমাকে ফোন করে বললো, দেখ কারেন্টের বিলটা এসেছে, তাহলে দিয়ে দিস। তো আমি আসার পথেই কারেন্টের বিলটা আমি পে করলাম আমার হাতের ওই ছোট্ট মোবাইলটার মাধ্যমেই। তো এর রিচ এখন সর্বত্র, রিসার্চ থেকে, গবেষণা থেকে শুরু করে সরকারি অফিস, সরকারি রেল, বিমান পরিষেবা, প্রত্যেকটা অফিস, প্রাইভেট অফিস, সেখানে কম্পিউটারের একটা সদর্প উপস্থাপনা বা মানে সদর্পে সে অবস্থান করছে। তো কম্পিউটার সায়েন্স অমনিপ্রেজেন্ট, সব জায়গাতেই তার উপস্থিতি। এমনকি স্কুল, কলেজ এবং শিক্ষায়, এমনকি আরও যদি আমরা দেখি যে সমস্ত ব্যবসা কেন্দ্রিক ক্ষেত্রে, মানে কমন সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রিন্টিং থেকে শুরু করে কোনো ডিটিপি ব্যবসা বা যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রে এর বিস্তার। তো আমরা যদি কম্পিউটার সায়েন্সকে প্রথম থেকেই ভালো লাগে, তাহলে আমি নিঃসন্দেহে কম্পিউটার সায়েন্সকে চুজ করতে পারবো এই মুহূর্তে সবচেয়ে বেস্ট কেরিয়ার অপশন হিসাবে। এবং যদি আমরা দেখি যে এর ইতিহাস, তাহলে দেখা যায় এর বিস্তৃতি অনেক আগে থেকে, সেই সুমেরীয় সভ্যতার সময় থেকেই আমাদের যে অ্যাবাকাস সিস্টেম ছিল, তারপর থেকে আমরা আস্তে আস্তে যেমন অ্যানালগ মেশিনসে আমরা ট্রান্সফার করি, তারপর ধীরে ধীরে চার্লস ব্যাবেজ যিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেন, তো সেখান থেকেই প্রগতি শুরু হয়। এবং যদি দেখা যায় প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অ্যাডা উনি করেছিলেন, উনি লর্ড বায়রন কবি, ওনার কন্যা। তো যে এটা একটা মিশ্রণ আর্টস এবং সায়েন্স এবং মানুষের যে কমন লজিক দৈনন্দিন জীবনে, সেগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। তারপর আস্তে আস্তে বিবর্তন হয়েছে, আমরা পেয়েছি ডস অপারেটিং সিস্টেম দিয়ে প্রথম উইন্ডোজ মেশিন, তারপর আটপানেট থেকে আজকের ইন্টারনেট এবং টিম বার্নার্স-লি WWW আমাদের ইন্টারনেট ওয়েব। তো এবং মডার্ন ডেজ হাই পারফরমেন্স কম্পিউটিং, ইভেন কোয়ান্টাম কম্পিউটিং। তো যদি আমরা দেখি তাহলে এর বিস্তৃতি এখনও সুদূর, এবং আজ থেকে ভবিষ্যতে এর বিস্তৃতি আরও বাড়বে। তো কম্পিউটার সায়েন্স সেফ অ্যান্ড সিকিউর and is a progressive career, and you will definitely enjoy this computer science. Even those who are যাদের একটু প্রবণতা আছে, যাদের আর্ট বা ড্রয়িং বা তাদের গেমিং ভালো লাগে, তো তারা অনায়াসে গেম ডেভেলপমেন্টে চুজ করতে পারো, বা অ্যানিমেশন পার্টে যে কোনো সায়েন্স স্ট্রিম ছাড়া কোনো আর্টস, বা যাদের একটু লিবারেল আর্টস এগুলো ভালো লাগে, তো তোমরা চুজ করতে পারো কম্পিউটার সায়েন্স। এবং সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা আমাদের যারা সায়েন্স স্টুডেন্ট, দোজ who are really interested to do excel and have a BTech degree, they can choose computer science engineering. And in Durgapur and even in the South Bengal, this is one of the Sonoka Educational Trust is well named in computer science and engineering. মূলত এমএনসিগুলোতে এই মুহূর্তে এমএনসিগুলো দাঁড়িয়ে আছে এআই এর ওপর, ঠিক আছে? এআই যেরকম আলাদা এআই এর মতো আলাদা কোডিং ল্যাঙ্গুয়েজের ওপর। তো মাকআউটের সিলেবাসে কোথাও এআই এর স্থান নেই, কিন্তু এটা দরকার পড়ে চাকরি করতে গেলে, চাকরি ক্ষেত্রে খুব দরকার।
সানাকাতে কি আলাদা আলাদা মানে কোডিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয় স্টুডেন্টদের যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন? আমি জানতে চাইবো অমিত স্যারের কাছে প্রথমে। হ্যাঁ, আমাদের সনকাতে এই নতুন ল্যাঙ্গুয়েজের যেমন যে ধরনের এখন যে কাজ চলছে যে সিনারিওতে অ্যাডভান্স রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রাম যেমন পাইথন আমাদের পাইথন সব সেমিস্টারে আমরা ইন্ট্রোডিউস করেছি, যেখানে যেখানে আমাদের কাজে লাগবে সে পাইথন শেখানো হচ্ছে। তারপরে ডেটা মাইনিং বিভিন্ন ধরনের টুলস, মেশিন লার্নিং টুলস, এইগুলো সব কিছু শেখানো হচ্ছে আমাদের। তমগ্ন স্যারকে জিজ্ঞেস করব, স্যার আজকাল তো মানে প্লেসমেন্টের জন্য বসলে মক টেস্টের দরকার পড়ে প্রথমে, তারপর কোডিং ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে, তো সেটার জন্য কি স্টুডেন্টদের তৈরি করা হচ্ছে যারা প্লেসমেন্টে বসতে চলেছে তাদেরকে? হ্যাঁ, তো কোডিং এবং লাইভ প্রজেক্ট বা প্লেসমেন্ট প্রিপারেশান, ইভেন তাদের যে ইন্টারভিউ, তার টেকনিক্যাল রাউন্ড এবং এইচআর রাউন্ড বা জিডির ক্ষেত্রে আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের সাথে আমাদের যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজ এবং যারা আগে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তো তাদের হেল্প আমরা নিয়ে থাকি এবং প্রত্যেককেই আমরা প্রোভাইড করি সেই পর্যাপ্ত ট্রেনিং, যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মাধ্যমেও বা লাইভ প্রজেক্টের মাধ্যমেও। এবং আমাদের ল্যাবে যে সমস্ত টুল বা আইডি ইউজ করা হয়, যেমন তুমি বলছিলে একটু আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, তো সেগুলো আমরা যথেষ্টভাবে স্টুডেন্টদের হেল্প করি। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, এমনকি ডেটা অ্যানালিসিসের জন্য যেটা দেখা যায়, তাদের একটু ম্যাথামেটিক্যাল বেস বা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয়। যদি না থাকে, আমাদের সনকাতে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট থেকে আমরা প্রত্যেক স্টুডেন্ট মানে এতটাই ওয়েল ইকুইপড হয় এবং ডিপার্টমেন্ট থেকে যে হেল্প পাওয়া যায়, তো ম্যাথসে তারা অটোমেটিক্যালি একটা তাদের আগ্রহ বাড়ে এবং তারা কম্পিউটার সায়েন্সে আরও ভালো করতে পারে, এই ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডটা আরও স্ট্রং হওয়ার জন্য তাদের। এবং স্যার আপনাকে একটু থামাবো, একজন দর্শক বন্ধু রয়েছেন, একটা ফোন রয়েছে আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তমগ্ন স্যারের কাছে ফিরে যাবো, উনি যেটা বলছিলেন সেটা জানতে চাইবো আবার। হ্যাঁ, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, এমনকি ডেটা অ্যানালিসিস ক্ষেত্রে দেখা যায় যে নিউমেরিক্যাল ডেটা অ্যানালিসিস বা নিউমেরিক্যাল প্রোগ্রামিং, তাদের যদি একটু ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তো আমরা সেগুলো শিখিয়ে দিই এবং স্টুডেন্টরা খুবই ভালো করে এই ব্যাপারে। এবং একটু স্ট্যাটিস্টিক্যাল স্কিল যদি থাকে, তাহলে এই অ্যানালিসিসের ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো সেইগুলো আমরা প্রথম থেকেই তাদের সহযোগিতা করে থাকি এবং আমাদের যে সিলেবাসে ম্যাথামেটিক্স 1, ম্যাথামেটিক্স 2, 3 এখন আছে, তার সাথে নিউমেরিক্যাল মেথডস প্রত্যেকটা স্ট্রিমেই প্রায় আছে, তো দে আর ওয়েল ইকুইপড। এবং তারপরে আমরা যে ব্যবস্থাটা করি সেগুলো এখন যে নতুন সিলেবাস এসেছে, তাতে 5th সেমিস্টারেই যে সমস্ত টেকনোলজিসগুলো আপকামিং সেগুলো ইনক্লুড করা হয়েছে। যেমন 5th সেমে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দিয়েছি এবং ইউনিভার্সিটি সিলেবাসও দেওয়া হয়েছে। এবং আমরা তার জন্য যে পাইথন ইউজ করছি আমরা, বা আমরা কেরাস বা পাইটর্চ, এগুলো আমরা ইউজ করব। তো তার জন্য আমরা আমাদের ল্যাবকে প্রস্তুত রেখেছি এবং তারা যদি সত্যি এতে ইন্টারেস্টেড তারপরে হয় এবং আরও তারা আগ্রহ দেখায়, তখন আমরা যে সমস্ত কোলাবোরেশন লাইভ প্রজেক্টের জন্য, সেখানেও আমরা তাদের স্কিলটাকে যাতে গ্রো করে এবং তারা কনফিডেন্টলি নিজেদের প্লেস করতে পারে ইন্ডাস্ট্রিতে, বা এটা নিয়ে আরও হায়ার স্টাডিজ করতে পারে। তো সেই ব্যাপারে আমরা তাদেরকে সমস্ত সুবিধা দিয়ে থাকি। এতক্ষণ আমাদের সব প্রশ্ন ছিল স্টুডেন্টদের ব্যাপারে, স্টুডেন্টরা কেমন প্লেসমেন্ট পাবে, তারা কি নিয়ে পড়বে, তাদের ট্রেনিং, কিন্তু ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যাপারে একটু জেনে নেব স্যারের কাছ থেকে। স্যার আপনি যদি বলেন এই ব্যাপারে। আচ্ছা, তো এই লকডাউনের সময়েও আমাদের পড়াশোনা থেমে থাকেনি। আমরা কলেজ অথরিটিসের সহযোগিতায় আমরা বিভিন্ন যে সমস্ত ওয়েবিনার্স এবং অনলাইন ফ্যাকাল্টি ডেভেলপমেন্টে, সেখানে আমরা অংশগ্রহণ করেছি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা, এবং আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকেও আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি। প্রায় বেশিরভাগই 2 দিন বা 5 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো হয়,
এবং আরেকটা সুবিধা আমাদের ইউনিভার্সিটি থেকেও দেওয়া হয়েছে যে অনলাইন কোর্স আমরা কোর্সেরার সাথে টাই আপ হওয়ার ফলে ইউনিভার্সিটিতে সেগুলো ফ্যাকাল্টিরা এবং স্টুডেন্টরা সবাই অ্যাভেল করতে পারছে। তো সেখান থেকে আমরা ভীষণভাবে উপকৃত হচ্ছি। যেগুলো আগে ছিল পেড, সেগুলো এই কোভিড-19 প্যান্ডেমিকের জন্য সেগুলো বেশিরভাগই এখন ফ্রি করা হয়েছে, এবং যে সমস্ত জার্নাল সেগুলো সাবস্ক্রিপশনও আমরা লিমিটেড টাইমের জন্য ট্রায়াল অপশনে গিয়ে আমরা ওয়েব অফ সায়েন্স এবং আমরা স্কোপাস থেকে সেগুলো আমরা যে সমস্ত জার্নাল বা যে সমস্ত রিসার্চ আর্টিকেল সেগুলো আমরা অনায়াসে ডাউনলোড করে বা সেগুলোর অ্যাক্সেস আমরা করতে পারছি। তো এগুলো এই সময়েও আমরা নিজেদেরকে আপডেট করে যাচ্ছি এই সমস্ত ওয়েবিনার্স এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামস এবং ডিফারেন্ট রিসেন্ট রিসার্চ আর্টিকেলস, রিসার্চ ডেভেলপমেন্ট এই সম্পর্কে, যাতে আমরা স্টুডেন্টদিকে এই সমস্ত ব্যাপারে অবগত করতে পারি এবং তাদের স্টুডেন্টদের একটা সঠিক ট্রেনিং বা তাদের একটা আগ্রহ জাগিয়ে রাখা যায়। সেই দিক থেকে এটা একটা অবশ্যই আমাদের অপরচুনিটিস, এবং সবাই অনলাইন মাধ্যমে আসছে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও বিভিন্ন মাধ্যমে আমরা সেই সুবিধাগুলো এখন পাচ্ছি, এবং বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে এই সুবিধাগুলো এই সময় আমরা উপলব্ধ করতে পারছি। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যাপারে অমিত স্যারের কি ওপিনিয়ন, ওনার কাছ থেকে একটু জেনে নেব আমরা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেমন সে তমগ্ন স্যার বললেন কি আমরা বিভিন্ন ধরনের জেনারেল ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছি, পার্টিসিপেট করছি। তারপরে আবার আমরা সেমিনার সময়ে সেমিনার আয়োজিত করি। তারপরে আমাদের ফ্যাকাল্টির জন্য অনেকে যে অনলাইন কোর্স রয়েছে তার উপরে আমরা স্টাডি করার জন্য অনেককে প্রভোগ করি। তারপরে অনলাইন যা জার্নালস, যে লেটেস্ট জার্নালস আসছে তার জন্যে আমরা রিসার্চ ওরিয়েন্টেড জার্নালে পেপার পাবলিশ করতে ফ্যাকাল্টি দিকে প্রভোগ করা হয়। আমরা দেখেছি মানে অনেক সেক্টরেই এখন রিসেশন চলছে, আইটিতেও রিসেশনের খবর আমরা শুনেছিলাম। এরপরে প্লেসমেন্টের কি হবে? স্টুডেন্টরা যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারে রয়েছেন বা যারা এই বছরের পাস আউট, তাদের কি হবে সেই ব্যাপারে একটু স্যারদের কাছে জেনে নেব। না, একটা জিনিস দেখতে হবে, এই প্রত্যেকেই আমরা আশা করা যায় যে এটা সাময়িক, এই দিনটা কেটে যাবে, এবং অন্যান্য সেক্টরে এই সময় রিসেশন চললেও আমাদের আইটি সেক্টর তুলনামূলকভাবে সেইভাবে, এবং এডুকেশন সেক্টর অবশ্যই সেইভাবে তুলনামূলকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। বরং আমি তো আগেই এক্সাম্পল দিলাম, আইটি কিছু যেগুলো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম এবং ভার্চুয়াল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সেগুলো অলরেডি তাদের সাকসেস রেট এবং বিজনেস কয়েক গুণ বেড়ে গেছে। তো কম্পিউটার সায়েন্সের দিক থেকে এবং আইটি রিলেটেড যে সমস্ত সার্ভিস, সেখানে খুবই আশাব্যঞ্জক। আমাদের এই সময়টা আমরা সবাই ইউনিভার্সিটি থেকে এমনকি গভর্নমেন্ট থেকেও প্রত্যেক দিনই প্রায় নোটিফিকেশান এবং তাদের মিটিংয়ের মাধ্যমে কিভাবে ফাইনাল ইয়ারের যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা বা তাদের সিলেবাস কী করে কমপ্লিট করা যায় এবং পরীক্ষা নেওয়া যায় এবং তাদের মূল্যায়ন অ্যাকচুয়ালি কীভাবে ঠিকঠাকভাবে করা যায়, তো তার ব্যবস্থা হচ্ছে, তার ব্যবস্থা এখনও কন্টিনিউয়াস। তো আমরা আশা করা যায় খুব শীঘ্রই তাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট কমপ্লিট করে তাদের যাতে সঠিকভাবে তাদের রেজাল্টটা পাওয়া যায় তার ব্যবস্থা আমরা করতে পারবো। এবং এই যে সাময়িক একটা কিছুদিনের জন্য যে আমাদের বিরতি, তো এই পিরিয়ডটা আশা করা যায় আপ টু সেপ্টেম্বরের পর থেকে যে সমস্ত প্রেডিকশান দে উইল এগেন কাম টু হায়ার, তারা আবার আসবে বিভিন্ন ইন্ডাস্ট্রি, এবং উই উইল সি এ সানশাইন সুন। আমরা অমিত স্যারকে জিজ্ঞেস করব, স্যার আপনার এই বিষয়ে কি মতামত? আসলে যে কোনো প্রবলেম আসে সেটা একদিন লাস্টিং হবে, যে কোনো প্রবলেম। সেই কোভিড-19 সিচুয়েশন এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটাও এভারেন্ট কিছু 1-2 মাস পরে হয়ে যাবে। কিন্তু আমরা তারপরে আমরা যেহেতু দেখছি আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এটাও কিছু এফেক্ট করে না, উল্টো আমাদের জন্যে কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টে রিসার্চার্স জন্যে অনেকে কাজ বাড়িয়ে দিয়েছে, অনেকে চ্যালেঞ্জ দিয়েছে, অনেকে জব অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, সেসব নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে
এখন যে আমাদের লার্জেস্ট সফটওয়্যার এক্সপোর্টার কোম্পানি রয়েছে টিসিএস, TCS চিফ এক্সিকিউটিভ আর ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ গোপীনাথন বলেছিলেন যে ইন দিস সিচুয়েশন আমরা ওয়ার্ক ফ্রম হোমকে মডেলকে নিয়ে আসবো ইন ফিউচার তিনি বলেছেন কি 2025 তক আমরা যে ওয়ার্ক ফ্রম অফিস সেই যত স্টাফ থাকবে তার অনলি 25% উইল গো টু অফিস অ্যান্ড রেস্ট উইল ওয়ার্ক ফ্রম দেয়ার হোম। সেই ধরনের আমরা এগিয়ে চলেছি যে ফিউচারে যদি কোভিড-19 সিচুয়েশন যেমন আসে সেটাকে কীভাবে ওভারকাম করা যায় উইদাউট আমার ইন্টারাপশন ইন আইটি ইন্ডাস্ট্রি। আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তা প্রোগ্রাম শেষ করার আগে আমরা স্যারের কাছ থেকে একটু জেনে নেব যে কম্পিউটার সায়েন্স রিলেটেড রিসার্চ এরিয়াসগুলো কী কী রয়েছে। প্রথমে আমরা তমগ্ন স্যারকে জিজ্ঞেস করবো এই ব্যাপারে। রিসার্চ এরিয়াস কম্পিউটার সায়েন্স ইজ হিউজ ভাস্ট। তো এই মুহূর্তে যে সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টরা মাস্টার ডিগ্রি, এমটেক, এমই বা তাদের হায়ার স্টাডিজ, রিসার্চ স্টাডিজ, পিএইচডি যে সমস্ত এভিনিউজগুলো আমাদের আছে, সবচেয়ে অগ্রগণ্য যেগুলো এখন রিসার্চ এরিয়াস তার মধ্যে থেকে বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, দেন will come blockchain technology, then IoT, and further artificial intelligence assisted virtual reality, augmented reality, again quantum computing. So vast areas, and even mobile computing areas or wireless sensor networks. So these are the areas in computer science research areas. আমরা ডক্টর অমিত কুমার স্যারকে জিজ্ঞেস করব যে কম্পিউটার সায়েন্স রিলেটেড রিসার্চ এরিয়াসগুলো কি আপনি যদি একটু বলেন তাহলে আমাদের দর্শক বন্ধুরা খুব উপকৃত হয়। কম্পিউটার সায়েন্সের রিসার্চ এরিয়া এন্ডলেস বলা যেতে পারে। কেন যেমন সেই এখন যে কাজ চলছে, যেমন সে সফট কম্পিউটিং উপরে, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, যেমন তমগ্ন স্যার বলেছিলেন, এই ডেটা মাইনিং, এই ডেটা মাইনিংয়ের উপরে কাজ চলছে। তারপরে ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, এই নিয়ে অনেকই কাজ চলেছে। যেমন সে তারপরে নেটওয়ার্ক সিকিউরিটি, যে সিকিউরিটি যেমন সে আমরা ডিজিটাল জোনে আমরা যাচ্ছি, ডিজিটাল এরাতে আমরা আছি, সেই মধ্যে অনেকে চ্যালেঞ্জেস হিসাবে আমরা দেখছি যে নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ককে কীভাবে সিকিউর করা যায়। আচ্ছা, মানে আমরা তো এতক্ষণ পড়াশোনা নিয়ে জানলাম, তো সানাকা এডুকেশনাল ট্রাস্টের এনভায়রনমেন্টটা কীরকম, মানে কালচারাল দিকটাও জানতে চাইবো আমরা, বা স্পোর্টসের দিকটাও আমরা জানতে চাইবো একটু স্যারের কাছ থেকে। তমগ্ন স্যার, আপনি কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, প্রথম থেকেই আমরা এই ব্যাপারটায় গুরুত্ব দিই একটা ওভারঅল তাদের ডেভেলপমেন্টে। তো বর্তমানে এখন ইউনিভার্সিটি যেমন ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে এগুলো ইনক্লুড করেছে, তো তাতে আরও সুবিধা হয়েছে। তো ইন্ডাকশন প্রোগ্রাম, আমি যেমন বলছিলাম, ইন্ডাকশন প্রোগ্রাম থেকেই আমরা তাদের মোল্ড করতে থাকি এবং সবশেষে যখন তারপর ইন্ডাকশন প্রোগ্রামের পর তারা এগোতে থাকে তাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত আদার্স এভিনিউজগুলো আছে সেগুলো আমরা তাদের মধ্যে এক্সপ্লোর করি। যেমন আমাদের ক্যাম্পাস যেখানে প্রায় একটা অনেকটাই এরিয়া জুড়ে লাস্ট গ্রিন একটা আমাদের খুব সুন্দর প্লেগ্রাউন্ড আছে। তো সেখানে আমরা বিভিন্ন স্পোর্টস সেগুলো আমাদের আয়োজন করা হয় এবং স্টুডেন্টরা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ মাধ্যমে বা ডিফারেন্ট টাইপস অফ যে সমস্ত স্পোর্টস আছে সেগুলো আমরা তাদেরকে ট্রেন করা হয়। এবং আমরা দুর্গাপুরের মধ্যে বা ইন্টার ইউনিভার্সিটি যে সমস্ত স্পোর্টস হয়েছে সেখানে যেমন 2010-11 এই সেশনে আমাদের দুর্গাপুরের মধ্যে ফুটবল টুর্নামেন্টে আমরা সেকেন্ড হয়েছিলাম।
তো এগুলো বরাবর সেই রেকর্ড এখনও আমরা অব্যাহত রেখেছি। বিভিন্ন ইন্টার কলেজ টুর্নামেন্টস, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট এবং আদার স্পোর্টস, যেগুলো প্রত্যেকে ফেসিলিটি আমাদের সেগুলো আছে। এবং সর্বোপরি স্টুডেন্টের যে হেলথ এবং সেগুলো আমরা নজর রাখি। তার অন্যতম কারণ এই এরিয়াটা পুরো লাস গ্রিন এবং উইদাউট এনি পলিউশন অ্যান্ড টোটাল গ্রিন। সো ইন এ এনভায়রনমেন্ট যেখানে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে এই সমস্ত ফেসিলিটি আছে, তারা যদি হেলথটাকে ঠিক রেখে পড়াশোনা করে, আমরা তাদের ট্রেনিং প্রোভাইড করি এবং তারা যে সমস্ত স্কিলগুলো যে নিতে পারে, এবং তাহলে সত্যি তারা অনেক উপকার হয় এবং তারা একটা ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে তারা এগোতে পারে। আজকে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আমরা জানলাম কম্পিউটার সায়েন্স নিয়ে কেন পড়া উচিত অ্যান্ড আমাদের স্টুডেন্টসরা কেন সানাকাকে চুজ করবে। এর পরের দিন আবার আমরা আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।